বীজগণিতের বেসিকের আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা যোগ শিখেছি, আজকে আমরা বিয়োগ শিখব। যদি যোগ তোমরা ভালো করে শিখে থাকো তাহলে বিয়োগটা অনেক ইজি হয়ে যাবে। যদি যোগের সমস্যা থাকে তাহলে ওই ভিডিওটা বারবার দেখে যোগটা ক্লিয়ার করবা সবাই। তাহলে এখানে যদি আমি একটা পদ লিখলাম আমি যে 6a মাইনাস লিখলাম 2a। তো গত পর্বে আমরা দেখেছিলাম যদি যোগের সময় দুইটা পদেরই যখন চলকটা একই রকম হয় সেক্ষেত্রে আমরা যোগ করতে পারি, যদি চলকটা আলাদা হয় তাহলে আমরা যোগ করতে পারি না। এখানে যদি দেখি এখানেও একই নিয়মই প্রযোজ্য হবে। এখানেও যদি বিয়োগের ক্ষেত্রে যদি চলকটা একই রকম হয়, চলক কি আমরা প্রথম ক্লাসে বলেছি এ বি সি ডি যেগুলোর মান আমরা জানি না সেগুলো হচ্ছে চলক। এখানে এ হচ্ছে আমার চলক, তাহলে যদি একই রকম হয় সেক্ষেত্রে আমরা বিয়োগটা করতে পারবো। তাহলে এখানে কিভাবে বিয়োগ করব? এখানে 6টা এ আছে আর এখানে 2টা এ আছে, তা 6টা এ থেকে যদি 2টা এ বাদ দিয়ে দিই তাহলে কয়টা এ থাকবে? আমার 4টা এ থাকবে। তাহলে এইভাবে আমরা বিয়োগগুলো করব। এখন যদি একটু বড় লিখি আমরা যে 3abc মাইনাস করলাম 2abc, তাহলে এখানে যদি খেয়াল করি যে চলক কিন্তু বড় থাকতে পারে, অনেক বেশি থাকতে পারে, সেটাতে কোনো সমস্যা নাই। এখানে দেখব যে চলকগুলো দুই পক্ষে একই রকম আছে কিনা, দুইটা পদেই একই চলক আছে কিনা। দেখতেছি এখানে এ আছে, এখানে বি সি, এখানেও এ বি সি। এটাই শর্ত, যদি দুইটার চলক একই রকম থাকে তাহলে আমরা বিয়োগ করতে পারবো, আর কিছু প্রয়োজন নেই। তাহলে এখানে 3টা এবিসি আছে আর এখানে 2টা এবিসি আছে, তাহলে 3টা থেকে যদি 2টা বাদ দিই তাহলে কয়টা হয়? তাহলে হয় একটা এবিসি। যদি একটা হয় তাহলে আমরা এখানে এভাবে এক না লিখে শুধু এবিসি লিখি, এই জন্য আমাদের এক লেখার প্রয়োজন হয় না। শুধু এবিসি বলতে কয়টা বুঝি? একটা এবিসি আছে। তাহলে এভাবে আমরা বিয়োগগুলো করতে পারবো। যদি আমরা এটা যদি দেখার চেষ্টা করি যে 5x² মাইনাস 3x², এখানেও দেখতেছি যে স্কোয়ার আছে, তো সমস্যা নাই। দুইটা পদেই যদি স্কোয়ার থাকে, যেমন এখানেও x² আছে এখানেও x² আছে, তাহলে আমরা এখানেও বিয়োগ করতে পারবো। তাহলে এখানে যদি বিয়োগ করি তাহলে কয়টা হবে? এখানে 5টা x² থেকে 3টা x² বাদ দিলাম, তাহলে কয়টা x² থাকবে? 2টা x² থাকবে। তাহলে চলক দুইটা পদে যদি একই রকম থাকে তাহলেই বিয়োগ করা যাবে, কোনো সমস্যা নাই। এটা অনেক বড় থাকতে পারে। যদি আমরা একটু বড় দিয়ে দেখি, যে আমি লিখলাম যে 7a² b² x³ y², এখান থেকে মাইনাস করলাম 2a² b² x³ y²। এটা অনেক বড় থাকতে পারে, কোনো সমস্যা নেই। আমাদের মূল টার্গেটটা থাকবে যে দুইটা পদের চলকগুলো একই রকম আছে কি না। যদি এখানে দেখি যে এখানে a² b² x³ y², এখানেও যদি খেয়াল করো দেখবা যে a² b² x³ y² একই রকম চলক আছে, তাহলে আমি মনে করবো যে এতগুলা x7 মানে 7টা চলক আছে এতগুলা, এবং এখানে 2টা আছে এতগুলা। তাহলে 7টা থেকে 2টা বাদ দিলে কয়টা হবে? অবশ্যই 5টা হবে। 5টা কি হবে? a² b² x³ y²। তাহলে এইভাবে আমরা বিয়োগগুলো করতে পারবো। এখানে আরেকটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যদি আমার এই বিয়োগটা সামনে না আসে পেছনে আসে। আমি যদি এটা খেয়াল করি যে আমি এখানে 6 আর এখানে লিখলাম +2a, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা নর্মালি যেগুলো যোগ করে আসছি ছোট ক্লাসগুলোতে, সেখানে দেখছি যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। এখানে কিন্তু কি করতে বলছে? এখানে কিন্তু বড়টা মাইনাস আছে আর ছোটটাই প্লাস আছে, তাহলে কিভাবে বিয়োগ করব? আমাদের এখানে খেয়াল রাখতে হবে আমি এখানে বিয়োগ করতে পারবো দুইটা, যেহেতু একটা মাইনাস এবং একটা প্লাস, তাহলে এখানে বিয়োগ করে দিব। 6টা থেকে যদি 2টা বাদ দিই তাহলে কয়টা থাকবে? 4টা থাকবে। তাহলে এখানে যদি চিহ্নর খেয়াল করি যে 6a মাইনাসটা অবশ্যই বড় 2a এর চেয়ে, যেহেতু ছোটটার চিহ্ন প্লাস বড়টার চিহ্ন মাইনাস, যেখানে বড় থাকবে অবশ্যই বড়দের প্রাধান্য বেশি, এই জন্য বড়টার যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা আমরা সামনে দিয়ে দিব, তাহলেই হবে। এখানে নর্মালি আমি উপরেরটা যদি খেয়াল করি, উপরটাতে কী করেছিলাম? 6a মাইনাস 2a, এখানে 4a লিখছিলাম, আর এখানে -6a +2a -4 লিখছি। কেন? আমরা জানি যে কোনো পদের বাম পাশে শুরুতে প্লাস চিহ্ন থাকলে ওটা দেওয়া লাগে না। এখানে যেহেতু প্লাস ছিল এই জন্য এটাও প্লাস হয়েছে, কিন্তু এখানে মাইনাস বড়টা, এই জন্য মাইনাসের প্রাধান্যর জন্য এখানে আমরা -4a লিখতে পারছি। আচ্ছা, এখন যদি আমরা একটু বড় করার চেষ্টা করি, যে আমি লিখলাম যে -8ab, এখানে লিখলাম
3ab। তাহলে এখানেও একই কথা প্রযোজ্য। প্রথমে আমাকে দেখতে হবে দুইটা পদের চলকগুলো একই রকম আছে কিনা। হ্যাঁ, একই রকম আছে, তাহলে বিয়োগ করতে পারবো। এখন দেখতেছি যে যেটা বিয়োগ চিহ্ন সেটা বড় এবং যেটা প্লাস চিহ্ন সেটা কি ছোট। তাহলে আমরা নর্মালি বিয়োগ করব। বিয়োগ করলে কত আসবে? এখানে 5ab হবে। এবং যেহেতু এটা বড়, বড়টার চিহ্ন সবসময় প্রাধান্য পাবে, এই জন্য আমরা লিখলাম -5a। তাহলে এভাবে আমরা বিয়োগগুলো করতে পারবো। আরেকটা প্রবলেম হতে পারে, সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে এখানে যদি থাকতো যে 2ab আর এখানে থাকতো যে মাইনাস শুধু a, তাহলে কি আমরা বিয়োগ করতে পারবো? যোগের মতো দেখো, এখানে কিন্তু এই পদের চলক যেটা আর এই পদের চলক একই রকম নয়, তাহলে বিয়োগ করা যাবে না, এটাই অ্যান্সার হিসেবে থেকে যাবে। এখান থেকে কমন নেওয়া যায়, সেই বিষয়গুলো আমরা পরে শিখব। তাহলে যদি এখানে এরকমটা থাকে যে যে -6a -2a, তাহলে কিভাবে করব আমরা? এখানে তো দুইটাই মাইনাস, তাহলে কি করব? মাইনাস করে দিব না প্লাস করে দিব? সেক্ষেত্রে দুইটাই যখন মাইনাস থাকবে তখন এই দুটো যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হবে? 8a, এবং সামনে মাইনাস চিহ্ন দিতে হবে। এখন প্রশ্ন হলো যেটা কিভাবে হলো। তাহলে এটা আমরা অনেকভাবে বলতে পারি। একটা হচ্ছে যে দুইটা মাইনাস যদি আমরা গুণ করি, মাইনাসে মাইনাসে কী হয়ে যায়? প্লাস হয়ে যায়। এটা থেকে বলতে পারি। আবার নর্মালি একটা কমনের নিয়মটা আছে, সেটা যদি একটু দেখি আমরা, যে এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে এটা কি হয়ে যাবে? 6a মাইনাসে মাইনাসে +2a ইকুয়াল টু হয়ে যায় -8a। এটা কমনের বিষয়টা আমরা গুণে যে শিখব। এছাড়াও যদি আমরা নর্মালি বোঝার চেষ্টা করি, দুইটাই মাইনাস। মনে করো তুমি রহিমের কাছ থেকে 6 টাকা তুমি ধার নিয়েছো, আর আব্দুলের কাছ থেকে তুমি 2 টাকা ধার নিয়েছো। তাহলে তুমি টোটাল কত টাকা ঋণ করেছো? আমি যদি বলি যে তোমার ধার নেওয়া হয়েছে কত টাকা, তাহলে কি তুমি বলবা যে তোমার কাছ থেকে আব্দুলের কাছ থেকে 2 টাকা নিয়েছো, এটা তুমি রহিমকে দিয়ে দিবা? তাহলে কি হবে? হবে না। তাহলে বুঝতে হবে যে তুমি যেহেতু রহিমের কাছ থেকে 6 টাকা নিছো এবং আব্দুলের কাছ থেকে 2 টাকা নিছো, তাহলে তোমার ঋণ কয় টাকা? 2 টাকা আর 6 টাকা 8 টাকা। এভাবে আমরা খেয়াল রাখতে পারি যে এখানে তার মানে কি হবে? -8 হবে। এভাবে আমরা বড় সংখ্যা বিয়োগ করতে পারবো যদি আমরা দেখার চেষ্টা করি। এখানে লিখলাম যে -9a² b², আমি এখানে লিখলাম যে +4a² b²। তাহলে কত হচ্ছে এখানে? এখানে নর্মালি খেয়াল করতে হবে যে আমার প্রথম কাজ, যোগ এবং বিয়োগের প্রথম কাজটা হচ্ছে যে আমার দুইটা পদের মধ্যে 2টা পদ থাক, 3টা পদ থাক, পদ অনেক বেশিও থাকতে পারে, সেইখানে পদগুলোর মধ্যে কি চলকগুলো কি একই রকম আছে কি না। যদি একই রকম চলক থাকে তাহলেই যোগ এবং বিয়োগ করতে পারবো। যদি একই রকম চলক না থাকে তাহলে যোগ বিয়োগ করতেই পারবো না, ওটাকে রেখে দিতে হবে, অথবা কমন নিয়ে অন্যভাবে কাজ করতে হবে আর কি। যেহেতু এখানে একই রকম আছে তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো। এখানে দেখতেছি যে বিয়োগ করতে বলছে, এখানে মাইনাস দিছে, এখানে প্লাস দিছে, তো একটা চিহ্ন মাইনাস থাকা মানেই এখানে বিয়োগ করতে হবে। তাহলে যদি আমি এখানে দেখতেছি দুইটার চলক কি একই, তার মানে এখানে কি 9টা আছে আর এখানে কয়টা আছে? 4টা আছে। 4টা থেকে যদি 9টা বাদ দিই তাহলে কয়টা হবে? 5টা হবে। 5টা কি হবে? a² b²। এখানে আমরা বলেছিলাম যে যেটা বড় তার চিহ্ন প্রাধান্য পাবে, যেই পদটা বড় হবে তার চিহ্ন প্রাধান্য পাবে। এখানে দেখো এই পদটা বড় এবং এর চিহ্নটা আছে মাইনাস, তাহলে আমাকে কি দিতে হবে? এখানে -a² b² করতে হবে। যদি এরকমটাও থাকতে পারে যে 3x y, এখানে লিখলাম -8xy, এখানে পরে লিখলাম আমি, তারপরেও কিন্তু একই কথা। এখানেও দেখতেছি xy, এখানেও xy, তাহলে এই শর্ত আমাদের পূরণ করেছে, তার মানে অবশ্যই যোগ বিয়োগ হবে। তো 3টা থেকে যদি 8টা বিয়োগ করে দিই তাহলে কয়টা হবে? 5টা হবে, এবং এখানে লিখতে পারবো xy। যেহেতু এটা বড় তাহলে এখানে কী দিতে হবে? মাইনাস। এর চিহ্ন কোথায় থাকে? এ পাশে থাকে। তাহলে এভাবে আমরা বিয়োগগুলো করতে পারবো।